গতকাল আওয়ামী লীগ তার জীবনের সব থেকে বড় ভুল করেছে। নিউ ইয়র্কের জ্যাকসনের মধ্যে এনসিবির একজন সদস্যের উপরে পচা ডিম নিক্ষেপ করা হয়, আর সাথে ছিল এনসিবির আরো একজন সদস্য তাসনিম জারা। তাকে অকথ্য ভাষায় গালাগালি করে সেই আওয়ামী লীগের সমর্থকরা। এছাড়াও সেখানে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। আপনারা যাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে চিনেন, সেই সকল জুলাই যোদ্ধাদেরকে নিউ ইয়র্কের মাটিতে অপমান করা হয়তোবা অনেকেই মেনে নিবে না। তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, যার কারণে সবাই বলছে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সব থেকে বড় ভুল করেছে। কারণ আপনারা বিদেশের মাটিতে এই জুলাই যোদ্ধাদেরকে অপমান করেছেন, তবে দেশের মধ্যে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা রয়ে গিয়েছে। সেই দেশের আওয়ামী লীগের সমর্থকদের অবস্থা এখন কি হতে পারে? বিদেশে বসে আঙুল দিবেন, আর দেশের মধ্যে তাদের কিন্তু পাছা লুকানোর জায়গা খুঁজে পাবে না। গতকাল নিউ ইয়র্কের মাটিতে তাদের একটি যৌথ প্রোগ্রাম ছিল, যেখানে বিএনপি, এনসিপি এবং জামায়াতের লোক উপস্থিত ছিল। তাদের সাথে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, তাকেও অপমান করা হয়। আর সেই কারণে নিউ ইয়র্ক পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করে ডিম নিক্ষেপকারী সে ডিম মিজানকে। এখন ডিমের ব্যবহার কোন দিক দিয়ে হচ্ছে সেটা নিয়ে হাজারো জনগণের প্রশ্ন। আমার তো ভাই দুঃখ লাগে একটি জিনিস ভেবে, বিদেশের মাটিতে আওয়ামী লীগ যতবার জাগ্রত হয়ে এই দেশের জুলাই যোদ্ধাদেরকে অপমান করবে, ততবার দেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের কপাল পুড়বে। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি। অতএব ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা